সাবস্ক্রাইব করুন ডিজিটাল এডুটেনমেন্ট চ্যানেলটি এবং বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, ডিজিটাল এডুটেনমেন্ট চ্যানেলে আপনাদের স্বাগত। আজ থেকে আমরা রেলওয়ে রিক্রুটমেন্ট গ্রুপটির প্রিভিয়াস ইয়ার্স এর মেমোরি বেস কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজ তার প্রথম পর্ব। সব কোশ্চেনগুলি জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলটি আজ নতুন দেখছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন পুরনো উভয় বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো বন্ধুরা, এটা একটি মেমোরি বেসড গ্রুপ ডির কোশ্চেন 2013 সালের। তো চলুন শুরু করা যাক। প্রথম কোশ্চেনটি হলো, ভারতের সেন্ট্রাল রেলওয়ে জোন কোথায় অবস্থিত? এটি মুম্বাই। ভারতের সঙ্গে কতগুলি দেশ একই সীমারেখা দ্বারা যুক্ত আছে? অ্যান্সারটি হবে 7টি। সাহিত্যে নোবেল প্রথম কোন ভারতীয় পান? এটির অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। এর সঙ্গে আরেকটা কোশ্চেন বলে রাখি, তিনি পেয়েছিলেন 1913 সালে। ছট পুজো কোথাকার বিখ্যাত উৎসব? এটির অ্যান্সার বিহারের। বিহার ভেঙে নিচের কোন রাজ্যটি গঠিত হয়েছে? ঝাড়খণ্ড। সোফিয়া কোন দেশের রাজধানী? এটি অ্যান্সার বুলগেরিয়া। কবে রেলওয়ে কোচ ফ্যাক্টরি স্থাপিত হয়েছিল? এটি 1988 খ্রিস্টাব্দে। বিহু কোথাকার উৎসব? এটি আসামের একটি উৎসব। বোম্বে হাই কি? এটি হলো তৈল উৎপাদন কেন্দ্র। ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোথায় অবস্থিত? এটির অ্যান্সার তারাপুরে। মানবদেহে মায়োগ্লোবিন কাজ কি? এটি জীবাণু ধ্বংস করে। ডক্টর আবুল কালাম কি জন্য বিখ্যাত? তিনি বৈজ্ঞানিক হিসাবে বিখ্যাত ছিলেন। নিচের কোন স্থানে পারমাণবিক পরীক্ষা কেন্দ্র উপস্থিত? পোখরানে। ফৌ কিউ কিং এর রচয়িতা কে? ইউএন শান। গৌতম বুদ্ধের পিতা কে ছিলেন? শুদ্ধোধন। ভারতের কোথায় স্বর্ণ মন্দির অবস্থিত? এটি অ্যান্সার অমৃতসরে। ফিল্ম সফেদ হাতি পরিচালক কে? অ্যান্সার তপন সিনহা। ভারতবর্ষের কোন শহরে প্রথম পাতার রেল চালু হয়েছিল? কলকাতায়। লীলাবতীর ফরাসি অনুবাদ কে করেছিলেন? ফৈজি। আয়তনে পশ্চিমবঙ্গ প্রায় ড্যাশের সমান? ভিয়েতনামের সমান। ভারতের আয়তনের শতকরা অংশে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 সেন্টিমিটারের বেশি, 37%। 2003 খ্রিস্টাব্দে ক্রিকেটে কোন দেশ বিশ্বজয়ী হয়েছিল? এটির অ্যান্সার অস্ট্রেলিয়া। সূর্য থেকে বৃহস্পতি গ্রহ কোন স্থানে অবস্থিত? পঞ্চম স্থানে। পলতরা হিমবাহ ড্যাশ পর্বতশ্রেণীতে অবস্থিত? কারাকোরাম। নর্মদা নদী কোথায় অবস্থিত? এটি অ্যান্সার মধ্যপ্রদেশ। ডক্টর আবুল কালাম আজাদ ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? অ্যান্সার দ্বাদশ, অর্থাৎ 12তম। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি রাবার উৎপন্ন হয়? কেরলে। ভাকরা নাগাল বাঁধ কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে। সূর্য সিদ্ধান্তের লেখক কে ছিলেন? বরাহমিহি। দক্ষিণ পূর্ব রেলের জোন কোথায় অবস্থিত? কলকাতায়। তো বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, রেলওয়ে যেহেতু রেলওয়ে কোশ্চেন, তাই রেলওয়ে হিস্ট্রি, রেলওয়ে থেকে অনেক কোশ্চেন আসে রেলওয়ে এক্সামে।
তাই আপনারা ভালো করে রেলওয়ের ব্যাপারে, রেলওয়ে হিস্ট্রি সম্বন্ধে, রেলওয়ের ব্যাপারে সমস্ত কিছু কোশ্চেন পড়ে রাখবেন। নেক্সট কোশ্চেনে আসছি, গয়নার বাক্স চলচ্চিত্রে প্রধান মহিলা চরিত্র কে অভিনয় করেন? মৌসুমী মুখার্জি। স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিলেন? তিলক। দুর্গেশ নন্দিনী বইটি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ডান্ডিয়া নাচ কোন প্রদেশের? গুজরাটের। চন্দ্র বিজয়ী প্রথম ব্যক্তি কে? নীল আর্মস্ট্রং। সামনের বস্তুকে ঠিকমতো না দেখতে পাওয়াকে কি বলে? হাইপারমেট্রোপিয়া। ভারতের সেনাবাহিনীতে কে কমান্ডার ইন চিফ? গৃহমন্ত্রী। চালু হয়েছিল 1984 খ্রিস্টাব্দে। ব্রডগেজ লাইনের মধ্যকার দূরত্ব কত? 1.677 মিটার। মধ্য রেলের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? মুম্বাইয়ে। বিএসএনএল এর সঙ্গে সম্পর্কযুক্ত টেলিফোন। 1971 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? আইয়ুব খান। ভেট তারকা কোথায় অবস্থিত? গুজরাটে। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? 8,848 মিটার। ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রকে কি বলে? সিসমোগ্রাফ। কোন খ্রিস্টাব্দে ইউএনও স্থাপিত হয়েছিল? 1945 খ্রিস্টাব্দে। ভারত সবচেয়ে বেশি কি রপ্তানি করে? সুতির বস্ত্র। রাবণের স্ত্রী কে ছিলেন? কে? মন্দোদরী। ভারতবর্ষের সবচেয়ে দীর্ঘতম রেলওয়ে কোনটি? উত্তর। হ্যারি পটার সিরিজের লেখক কে? কে কে রাউলিং। ব্রহ্মপুত্র নদ কোন রাজ্যে অবস্থিত? অসমে। কোন দেশ অফুরা উৎপাদনে প্রথম? ভারত। হাইকোর্টের বিচারপতি অবসরের বয়স কত? 65 বছর। পয়জন শব্দটি ডিসেলস এর সঙ্গে সম্পর্কযুক্ত। এইভাবে ওয়্যার শব্দটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? ডিস্ট্রিকেশন। গ্রাম এলাকায় ছোটখাটো সংঘর্ষ কে মীমাংসা করেন? সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট। নিম্নোক্ত কোনটি গ্রাম পঞ্চায়েতের কাজ নয়? সম্পত্তি কর নির্ধারণ। কোন ত্রিভুজের দুটি বাহু সমান? সমদ্বিবাহু। ভারতের সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদক রাজ্য কোনটি? কর্ণাটক। কোন রাজ্যে সবচেয়ে বেশি চাল উৎপন্ন হয়? পশ্চিমবঙ্গে। শিক্ষিত হার সবচেয়ে বেশি কোন রাজ্যে? কেরলে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই শেষ করলাম, কারণ ভিডিওটি অনেক সম্পূর্ণ কোশ্চেনগুলো করতে গেলে ভিডিওটি অনেক লেন্থি হয়ে যাবে। তাই পরবর্তী বাকি কোশ্চেনগুলো নেক্সট ভিডিওই আপনাদের সামনে তুলে ধরবো। তো কেমন লাগলো আমাদের ভিডিও, এবং কোনো কিছু জানার থাকলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের এই ভিডিওটি। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন অবশ্যই, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং বেল আইকনটি প্রেস করুন নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।